আরও বড় খবর, আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দাবি করে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ওয়াশিংটনকে বার্তা তেহরানের স্পষ্ট বার্তা, এখন আমেরিকার কোর্টে বল। তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তার অপেক্ষায় বিশ্ব। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ওয়াশিংটনের প্রতি তেহরানের বার্তা, যুদ্ধ ও যুদ্ধবিরতি একই সঙ্গে চলতে পারে না, যে কোনো একটা বেছে নিতে হবে। ইরানের অভিযোগ যে 10 দফা শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মতো 3 দফা লঙ্ঘিত হয়েছে। যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়া ইরানের ড্রোন হামলারও অভিযোগ তুলেছে তারা। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও শর্ত খেলাপ হয়েছে বলে অভিযোগ তেহরানের। ইরান ফের হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করার কারণে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে, এমনই সংবাদ দিয়েছে রয়টার্স। এই তথ্য জানিয়েছে ইরানের একটি সংবাদ মাধ্যমে উদ্ধৃত করে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘসি বলেছেন, ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট, হয় যুদ্ধবিরতি নয়তো ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখা। দুটি একসঙ্গে চলতে পারে না। লেবাননের গণহত্যা সমস্ত বিশ্ব দেখেছে। তেহরানের স্পষ্ট বার্তা, এখন আমেরিকার কোর্টে বল। তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তার অপেক্ষায় বিশ্ব। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায়ের বিষয়ে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী আমেরিকা। তার দাবি, গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে ইরান অর্থ সংগ্রহ শুরু করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, হরমুজ প্রসঙ্গে আমেরিকা ও ইরানের আলোচনা চলতে পারে প্রায় 2 সপ্তাহ ধরে। তিনি জানিয়েছিলেন, দ্রুত সমস্ত প্রণালী খুলে যাবে। তবে তা না হয়ে আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণা 24 ঘন্টা কাটার আগেই ইরান সম্পূর্ণরূপে বন্ধ করে দিল হরমুজ প্রণালী, যার জন্য এখন বিশ্ববাসী তাকিয়ে যুদ্ধ কোথায় যাবে, আরও কতদিন চলবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই।